যখন 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন 4 রজব, 60 হিজরি তার 4 রজব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। তো ইসলামে খেলাফত পদ্ধতি হচ্ছে যে কে খলিফা নিযুক্ত হবে, 4টা পদ্ধতি। তার একটি হচ্ছে যে পূর্বের খলিফা পরের খলিফার নাম ঘোষণা করে যাবে যে ইনি হতে পারে উপযুক্ত ব্যক্তি, ইনি। তো ঠিক এভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পরের জন ব্যক্তি কে খলিফা হবে তার নাম ঘোষণা করে গেলেন, কে? তার ছেলে ইয়াজিদ। তার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন। ইয়াজিদ কিন্তু সাহাবী না, ইয়াজিদ কি না? সাহাবী না, তিনি একজন তাবী। সাহাবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, সাহাবীর ছেলে। যখন তার নাম ঘোষণা করে গেলেন 60 হিজরি 4 রজব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। তখনও ইয়াজিদ দামেস্কে ছিল না, দামেস্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করার পরে ইয়াজিদ যখন দামেস্কের দিকে আসতেছিলেন তখন তিনি শুনতে পেলেন পথিমধ্যে যে তার বাবার জানাজা হয়ে দাফন কাফন শেষ হয়ে গেছে। এটাও জানতে পারলেন যে তাকে পরবর্তী খলিফা নিযুক্ত করা হয়েছে ইয়াজিদ। তো ইয়াজিদের খেলাফত সম্পর্কে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে ইয়াজিদ মূলত খেলাফতের যে দায়িত্ব গ্রহণের একটা যোগ্যতা ক্ষমতা থাকে সেটা তার মাঝে ছিল, কিন্তু তাকওয়া আল্লাহ ভীরুতা এটার দিকে অনেক এগিয়ে ছিল। তখন বড় বড় সাহাবী কয়েকজন বেঁচে ছিল, তাদের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কয়েকজন বড় বড় সাহাবী যাদেরকে বড় বড় উলামায়ে কেরাম বলা হতো সেই সময়। এরকম বড় বড় সাহাবী তখনও জীবিত ছিল। তারা তাকওয়া আল্লাহ ভীরুতায় ইয়াজিদের তুলনায় আরো বেশি ছিল আর কি, তাকওয়ায় অনেক এগিয়ে ছিল। তো যখন ইয়াজিদ ক্ষমতায় আসলেন তখন তিনি ঘোষণা দিলেন যে কুফা, বসরা, শাম, সিরিয়া, পারস্য, ইরান, মক্কা, মদিনা সব জায়গায় ঘোষণা দিলেন যে সবাইকে বলো তারা যেন ইয়াজিদের পক্ষে বায়াত নেয়। ইয়াজিদের পক্ষে কি নেয়? বায়াত নেয়। মক্কা এবং মদিনার, মক্কার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন ওয়ালিদ বিন উতবা, আর বসরার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর কুফার যিনি গভর্নর ছিলেন ইয়াজিদের সময় তিনি হচ্ছেন নোমান বিন বাশির। মনে রাখবেন, নোমান বিন বাশির কুফার গভর্নর। বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মক্কার গভর্নর হচ্ছে ওয়ালিদ বিন উতবা। তো যখন দেখলেন যে মক্কার সব লোকেরা, মদিনার সব লোকেরা ইয়াজিদের পক্ষে বায়াত নিচ্ছে না, বড় বড় 4-5 জন সাহাবীরা বাকি এখনো তার পক্ষে বায়াত নিবে না, তখন ইয়াজিদ তাদেরকে ডেকে পরামর্শ নিলেন। ইয়াজিদ মক্কার যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উতবা তার নিকট পাঠালেন এই সাহাবীদের যে তাদেরকে বায়াত নিতে বলো, তা না হলে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে, গ্রেফতার করা হবে এই সমস্ত সাহাবীদের। এই সময় যখন তাদেরকে আপনার যিনি সেনাপতি ছিলেন মক্কার তার নিকট প্রেরণ করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস এদেরকে পাঠানো হলো। তখন তারা স্বীকার করলো যে আমরা ইয়াজিদের পক্ষে বায়াত নিব না, ইয়াজিদের পক্ষে বায়াত নিব না। এই কথা বলে যখন তারা বের হয়ে আসলো গভর্নরের কাছ থেকে মক্কার, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মক্কায় থাকা আর সম্ভব না, মদিনায় থাকা আর সম্ভব না, মদিনার যে পরিস্থিতি মদিনায় থাকা আর সম্ভব না। তিনি এদিকে আবার কুফাবাসী যারা ছিল, কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতেছিলেন, অনেক চিঠি, কোন বর্ণনা আছে 500-1000 বস্তাকে বস্তা চিঠি পাঠিয়েছিলেন তার কাছে। কি চিঠি? চিঠির ভাষ্য হচ্ছে এটা যে আপনার মতো এত একজন যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদ কিভাবে খলিফা হয়? আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের নাতি, দৌহিত্র, আপনি হচ্ছেন যোগ্য ব্যক্তি খলিফা হওয়ার, তাহলে ইয়াজিদ কিভাবে খলিফা হয়? আপনি কুফায় আসেন, কুফায় হাজার হাজার মানুষ আপনার অপেক্ষা করছে আপনার খিলাফত নেওয়ার জন্য, আপনার বায়াত নেওয়ার জন্য, আপনাকে খলিফা নিযুক্ত করার জন্য, কুফাবাসীরা বললেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরকম চিঠি পেতে থাকলেন, তিনি এক পর্যায়ে অনেকটা সিদ্ধান্ত এভাবে নিয়েই নিলেন যে এখন মদিনা থেকে বের হয়ে কুফায় যাওয়া যায়। তিনি মদিনা থেকে যখন বের হবেন, বড় বড় সাহাবী যারা তারা তাকে সকলেই তাকে নিষেধ করলেন যে আপনি বের হয়েন না মদিনা থেকে।
মক্কায় যাওয়ার দরকার নেই, কুফাতে যাওয়ার দরকার নেই, কোথায় যাওয়ার দরকার নেই। কেন? এরা বুঝতে পারলো, আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী, বড় আলেম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির যাদেরকে বলা হয়, বড় আলেম, তারা বুঝতে পারলো যে এই কুফাবাসী তো আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জখম করেছিলেন, এই কুফাবাসী এরাই তো আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন, তো আপনি যদি কুফায় যান আপনার দ্বারা এই অবস্থায় করবে এটাই নিশ্চিত। এরা বুঝতে পারলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেতে নিষেধ করলেন তারা। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে কারো কথা শুনলেন না, সকলকে উপেক্ষা করে যখন তিনি মক্কায় আসলেন, তো মক্কায় আসার পরে তিনি কুফায় যাওয়ার পূর্বে, কুফাবাসীরা চিঠি লিখতেছিলেন, কুফায় যাওয়ার পূর্বে তার ভাইকে, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, যার নাম মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন যে তুমি যা কুফার অবস্থা দেখো, কুফায় কিরকম অবস্থা, কেমন অবস্থা এখন বিরাজ করছেন, তারপর আমি কুফায় যাব। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, যখন গিয়ে দেখলেন যে সত্যি কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাচ্ছে যে তার হাতে বায়াত গ্রহণ করবে, তিনি দেখলেন যে মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে 12,000 লোক বায়াত গ্রহণ করলেন। কোন বর্ণনা আছে 4,000 লোক, এভাবে বিভিন্ন বর্ণনায় বিভিন্নটা পাওয়া যায়। তো 12,000 লোক যখন কুফার মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন, তখন তিনি স্বস্তি পেলেন, যে আশ্বাস পেলেন, ভরসা পেলেন যে না, কুফায় যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে তাহলে কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নিযুক্ত করবে, তার হাতে বায়াত নিবে। তখন তিনি মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে মক্কায় পত্র লিখলেন, চিঠি লিখলেন যে হ্যাঁ আপনি কুফায় আসতে পারেন, কুফার অবস্থা স্বাভাবিক আছে, কুফার মানুষ আপনাকে মেনে নেবে, আপনি আসেন কুফায়। যখন তিনি এই পত্র পেলেন, তিনি রওনা হয়ে গেলেন মক্কা থেকে তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে, চাচাতো ভাই সকলকে নিয়ে, তার স্ত্রী, তার সন্তান সকলকে নিয়ে। কোন বর্ণনায় 3টা বর্ণনা পাওয়া যায়, কোন বর্ণনা আছে 250 জন লোক ছিল, আরেকটা 150 জন, আরেক বর্ণনা আছে 72 জন লোককে নিয়ে তিনি বের হয়ে গেলেন কুফার দিকে। কুফার দিকে বের হওয়ার পরে যখন তিনি, সকল সাহাবী তাকে বাধা দিলেন, কিন্তু তারপরেও তিনি বের হয়ে গেলেন কুফার দিকে। কুফার দিকে যখন তিনি ইরাকের বর্ডারে আসলেন, তখন এদিকে আবার যে সমস্ত সাহাবীরা বড় বড় সাহাবী ছিল মক্কা মদিনায়, তারা আবার ইয়াজিদের পক্ষে বায়াত নিয়ে নিয়েছে, মানে ইয়াজিদকে শাসক হিসেবে, খলিফা হিসেবে মেনে নিয়েছে। এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়। তিনি যখন ইরানের কাছাকাছি আসলেন, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এদিকে আবার ইয়াজিদ কি করেছিল, বসরার যে গভর্নর ছিল নোমান বিন বাশির, তাকে সরিয়ে কুফা এবং বসরা উভয়ের গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল একটু তেরা টাইপের মানুষ, মানে স্বৈরাচারী একটু শাসক ছিল, রূঢ় ভাষী ছিল আর কি। তো তাকে নিযুক্ত করলেন। তিনি দেখলেন যে নোমান বিন বাশিরকে দিয়ে কোনো কাজ হবে না, নরম সরম মানুষ, তাকে দিয়ে কি হবে না, কোনো কাজ হবে না। তাকে সরিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করলেন কুফা এবং বসরার গভর্নর। তো তিনি কুফা এবং বসরার যখন গভর্নর হলেন, যখন শুনলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে, তিনি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। সেই সেনাবাহিনীর প্রধান ছিল হচ্ছে ওমর বিন ওয়াক্কাস, যিনি ওই যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে ওমর বিন ওয়াক্কাস। ওমর বিন ওয়াক্কাস ইনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। তাকে দিয়ে এক সেনাবাহিনী প্রেরণ করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য, তিনি যেন কুফা পর্যন্ত না আসতে পারে। তো তিনার সাথে ইরাকের বর্ডারে যায় সাক্ষাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ ইরাকের বর্ডারে। এখানে যখন সাক্ষাৎ, তখন তিনি দেখলেন যে না, পরিস্থিতি এত অনুকূলে না, পরিস্থিতি খুব খারাপ। এদিকে আবার মুসলিম ইবনে আকিল, যাকে কুফায় প্রেরণ করেছিলেন, তিনি যখন এভাবে বায়াত নিচ্ছেন, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একটা দল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একটা দল মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে। মুসলিম ইবনে আকিল হানি বিন উরওয়া নামক একজন লোকের ঘরে আশ্রয় নিয়েছিল এই কুফাতে। যখন হানি বিন উরওয়ার ঘরে আশ্রয় নেয়, তখন এই হানি বিন উরওয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। মুসলিম ইবনে আকিল এই 4000 12,000 তার হাতে যারা বায়াত গ্রহণ করে, তাদেরকে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় এবং হানি বিন উরওয়াকে ছুটিয়ে আনতে যায়, মানে কারাগার থেকে ফিরিয়ে আনতে যায়। যাওয়ার পথে তিনি দেখলেন 4000 লোক তার সাথে যাচ্ছেন, ভালো দলবল সৈন্যদল মুসলিম ইবনে আকিল সামনে, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এরপরে যখন কাছাকাছি গেল, 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে
যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে গণভবন ছিল, এই গণভবনের ছাদে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন। ইয়াজিদের ক্ষমতা কতটা মানে শক্তিশালী, ইয়াজিদের ক্ষমতা কতটা শক্তিশালী, কতটা কড়া, এই সম্পর্কে একটা ভাষণ দিলেন। এই ভাষণ শুনে পিছনে যে 4000 লোক ছিল সব পলায়ন করল। তিনি পিছনে তাকিয়ে দেখে মাত্র 60 জন লোক। আবার যখন ভাষণ দিলেন তখন আবার পিছনে তাকিয়ে মাত্র 3 জন লোক। এরপর আস্তে আস্তে একজন লোক নাই, সব পালিয়েছে। মুসলিম ইবনে আকিলকে একা রেখে কুফাবাসী মুসলিম ইবনে আকিলকে একা রেখে সব পালন করছে, একজনও আর নাই। তখন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাকে গণভবনের ছাদে নিয়ে যা তাকে ছাদ থেকে নিক্ষেপ করে হত্যা করা হয়। এই হত্যার আগে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু চিঠি লিখে দিয়েছিলেন যে আপনি কুফায় আসেন। তিনি কিন্তু চলে এসেছে কাছাকাছি। এর আগে তিনি যখন নিহত হন তার আগে একজনকে বলেছিলেন যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি লিখে দেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন মক্কা থেকে না আসে কুফায়, মক্কা থেকে যেন কুফায় না আসে। এই চিঠি পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে এসেছিলেন কুফার নিকটবর্তী, ইরাকের নিকটবর্তী, ইরাকের সীমান্ত বা বর্ডার। তখন যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়, মুসলিম ইবনে আকিলের শেষ এখানে। এর পরবর্তীতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর বিন ওয়াক্কাসকে যখন প্রেরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করতে, তখন যখন তার সাথে সাক্ষাৎ, এটা ছিল হচ্ছে 9 জিলহজের ঘটনা। 8 জিলহজ মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। 9 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়। তো সাক্ষাৎ হওয়ার পরে তিনি যেই অঞ্চলে ছিলেন সেই অঞ্চল থেকে দামেস্কের দূরত্ব ছিল 900 বা 950 কিলোমিটার, যেখানে ইয়াজিদ ছিল, ইয়াজিদের খিলাফত চলতেছিল। ইয়াজিদ যেখানে ছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে ইয়াজিদের দূরত্ব ছিল 900 বা 950 কিলোমিটার। যেতে হলে প্রায় 15-16 দিন তাকে অতিবাহিত করতে হতো, এত একটা দূরত্বের পর। তো যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সাথে সাক্ষাৎ হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন যে অবস্থা এতটা অনুকূলে না, পরিস্থিতি এতটা ভালো না। তখন তিনি তাদেরকে 3টা প্রস্তাব দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীকে কয়টা প্রস্তাব দিলেন? 3টা। 1, আমাকে ইয়াজিদের নিকট নিয়ে যাও, আমি ইয়াজিদের নিকট যাই, তার সাথে যা কিছু কথাবার্তা বলবো, তারপরে না হয় তার হাতে আমি বায়াত নেব। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব যে হয়তোবা আমি যেখান থেকে এসেছি মক্কা আমাকে ফিরিয়ে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাব হচ্ছে যে আমাকে যদি মক্কায় না যেতে দাও, ইয়াজিদের কাছেও না যেতে দাও, তাহলে আমাকে মুসলিম কোন রাষ্ট্রের বর্ডারে বা সীমান্তে রেখে আসো, যেখানে আমি ইসলামের ছায়াতলে থেকে নিজের জীবনকে পরিচালনা করতে পারবো, বা ইসলামের বিপক্ষে যারা তাদের সাথে যুদ্ধ জিহাদ করে আমি নিজেকে শেষ করে দিতে পারবো। এই 3টা প্রস্তাবের কোনোটাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী গ্রহণ করেনি। বলছে না, আপনাকে একটা প্রস্তাবও দেওয়া হবে না, একটা প্রস্তাবও মানতে দেওয়া হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন এই প্রস্তাবগুলো গেল, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদও চিন্তা করলেন যে তিনি তো সুন্দর প্রস্তাব দিয়েছিলেন, ভালো প্রস্তাব দিয়েছিলেন। আর ওমর বিন ওয়াক্কাস যিনি তার সামনে এখন আসেন, তিনি তো সাহাবীর ছেলে, তিনি কিভাবে তাকে হত্যা করেন, কিভাবে তার সাথে যুদ্ধে জড়ায়, তিনি ভয় পাচ্ছেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে লিখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 3টা প্রস্তাব করেছে, 3টার যে কোনো একটা তাকে মানতে দেওয়া হোক। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন যে হ্যাঁ, সুন্দর তো প্রস্তাব, কিন্তু পাশ থেকে আরেকজন, যার নাম ইতিহাসে লেখা হয় শিমার যাকে বলা হয়, এই শিমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে উত্তেজিত করে তুললেন। তিনি বললেন, শিমার বললেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, আরে আপনি এখন কুফা এবং বসরার গভর্নর, আপনার হাতে এখন ক্ষমতা আছে, আপনি এত বড় শিকার পেয়েও শিকারকে ছেড়ে দিবেন? আপনি শিকারকে ছেড়ে দিবেন? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো উত্তেজিত হলো যে হ্যাঁ, এটা তো সত্য কথা, আমি তাকে কেন ছেড়ে দেব, আমার হাতে তো ক্ষমতা, আমি তো এখন গভর্নর। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে আসার জন্য বললেন, বন্দী করার জন্য বললেন। তো বন্দী করে যখন প্রায় তিনি যেখানে ইরাকের বর্ডারে থেকে কারবালার প্রান্তরের দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 কিলোমিটার, 4-5 দিন সময় লাগার কথা, তো তিনি 40-50 কিলোমিটার অতিক্রম করার পরে যখন কারবালায় আসলেন, তাকে নিয়ে যখন কারবালায় আসা হলো বাহিনী সহ, সেই দিনটা ছিল 9 মুহররম, অথবা অনেকে বর্ণনা করেছেন যে 10 মুহররম রাত্রে তিনি এসেছেন। রাত্রে আসার পরে ফজরের সালাত হলো, ফজরের নামাজ পড়লেন। যারা বিরুদ্ধবাদী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দল যারা, তারাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছে ফজরের সালাত আদায় করেছেন, অনেক বর্ণনায় পাওয়া যায়।
ফজরের সালাতের পরে, ফজরের নামাজের পরে 10ই মুহররম 61 হিজরি 10ই মুহররম ফজরের নামাজের পরে ঘোষণা দেওয়া হলো যে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, যুদ্ধ সংগঠিত হবে। কার সাথে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী, তার সাথে যারা আছে তারা, এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী বিশাল, 12,000 4,000, অনেক বর্ণনায় একাধিক বর্ণনা পাওয়া যায় যে 12,000 সৈন্য সংখ্যা। তখন যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, তখন যুদ্ধ শুরু হবে। আর এই সময় একজন লোক, একজন ব্যক্তি, নোমান বিন বাশির অনেক বর্ণনায় পাওয়া যায়, অনেক বর্ণনায় আরেকজনের নাম পাওয়া যায়। তিনি চিন্তা করলেন যে আরে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছো? ইনি তো আল্লাহ রাসূলের নাতি, দৌহিত্র, ইনার বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হচ্ছ। তখন এই লোকের কথা শুনে আরো কিছু লোক ইনার সঙ্গে যোগ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে। এভাবে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন সবাইকে হত্যা করা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের নাবালক শিশু থেকে নিয়ে নারী সহ সকলকে হত্যা করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট ছেলে আব্দুল্লাহ নাবালক, তাকেও হত্যা করা হয়। সকলকে যখন হত্যা করা হয়, শেষমেশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন জীবিত, আর কেউ নেই, তিনি নিস্তেজ যুদ্ধ করতে করতে। তো শেষ পর্যায়ে যখন সকল বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে, কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। সবাই চাচ্ছিল যে আমার হাতে আল্লাহ রাসূলের দৌহিত্র, আল্লাহ রাসূলের নাতি রক্ত লাগবে, এটা আমি চাই না। এইভাবে এক একজনকে বলছিল তুমি মারো, তুমি আঘাত করো, তুমি আঘাত করো, কেউ আঘাত করতে চাচ্ছিল না। এরকম পরিস্থিতি। তখন এই সীমার, অনেক বর্ণনা পাওয়া যায় যে সীমার ছিল, সীমার অথবা আরেকজন পাওয়া যায় সিনান বিন আনাস এবং সীমার, এই দুইজনে মিলে একত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে। একজন বর্ষা দিয়ে, একজন ধারালো ছুরি দিয়ে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া হয়। এটা হচ্ছে কারবালার সেই নির্মম ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ইতিহাস।